আচ্ছা, তোরা এতক্ষণ যা দেখলি ওইটা হলো অভিজ্ঞতার নর্মাল ডেলি জীবন, যে ভাই অভিজ্ঞতা পড়িয়ে এরকম স্টুডেন্টদের সাথে গল্প করে তারপরে বাড়ি আসে অ্যান্ড এভরিথিং, দ্যাট ইজ ভেরি নর্মাল। বাট এখন আমরা আছি অভিজ্ঞতার ঘরে, এখন অভিজ্ঞতার রুমে যাওয়া যাক আর অভিজ্ঞতাকে জিজ্ঞাসা করা হোক কী করবে না কি। অভিজ্ঞতা, এগুলো কি হচ্ছে এখানে? এগুলো হচ্ছে কি জন্মদিনের ভালোবাসা তোমার স্টুডেন্টসরা দিয়েছে নাকি? হ্যাঁ। তো এখন আমরা কি এগুলো দেখাবো তো? হ্যাঁ শিওর। স্টুডেন্টসরা প্রচুর বলেছে যে এরকম দাদা আমাদের কোথায় ভিডিওতে, আগের ব্লগে আমরা কই। চলো স্টুডেন্টদের ইচ্ছা পূরণ করে দেয়, চলো ওদের সবাইকে তো আর রাখা যাবে না। এক্স্যাক্টলি, এবারে পুরো ব্যাচ মেনশন হবে ইনফ্যাক্ট, মানে ব্যাচে কারা কারা কি ছিল এন্ড এভরিথিং। আর মানে সবাইকে নেওয়া সত্যিকারের সম্ভব হয় না, বাট আমরা নেব, এটা আমাদের প্রমিস। আপাতত তো এখন নিতে পারছি না, তো তোদের ভালোবাসাগুলো আমরা দেখাচ্ছি। চলো লেটস গো। তো ভাই আমরা চলে এসেছি এখন অভিজ্ঞতার এই একদম ক্রেজি এই জায়গাটায়। যারা এখানে পড়িস তারা জানবি এই জায়গাটার কতটা সিগনিফিকেন্স, এই বাথরুমের দরজাটার কতটা সিগনিফিকেন্স, এই যে স্যার এখানে হাসছেন ভাই, এই এসিটার এখানে কতটা সিগনিফিকেন্স, এই বোর্ডটার এখানে কতটা সিগনিফিকেন্স। আর যারা ওজি যারা পড়াশোনায় অনেক বছর ধরে এখানে করেছে, এক্স স্টুডেন্ট যারা, এর ভিতরে আর ওর পেছনে একটা রড রাখা থাকতো, আর এখনো থাকে বোধহয়, ওটার কতটা সিগনিফিকেন্স। তো আমরা এখন চলে এসেছি এখানে, অভিক স্যার এখানে বসে আছে, আর অভিক স্যারের এখানে আশেপাশে গিফটস। তো অভিক স্যার হবে নাকি? হ্যাঁ ওপেন হবে। চলো তাহলে করা যাক, শুরু করা যাক আনবক্সিং নাকি? একদম চলো। অভিক স্যার আমরা তো এখন আনবক্সিং করবোই, কিন্তু আমরা কিভাবে, মানে কোন ক্লাসের প্রথম থেকে শুরু করবো? আমরা আগে সেখান থেকেই শুরু করবো যেখান থেকে আমার মাইলস্টোন শুরু হয়েছে। ড্যাম, তো কোনখান থেকে শুরু হয়েছে অভিক স্যার? আমার বাবা মায়ের কাছ থেকে। ড্যাম, প্রথম কথা হচ্ছে এই বছর এই ট্যাপটা হচ্ছে আমার বাবা মায়ের তরফ থেকে। হ্যাঁ এই ট্যাপটা, যেটা নিয়ে আমি ফ্লেক্স মেরে বেড়াই। ঠিক আছে, আরে দেখি দাও ট্যাপটা, দেখিয়ে দাও। ট্যাপটা আমার ট্যাব হচ্ছে একদম, ট্যাপটা তোমার ট্যাব হচ্ছে একদম। বাবা মা যে গিফটটা দিয়েছে খুব সিগনিফিকেন্ট একটা গিফট, যে ভাই পড়াতে মানে তোমার মেন যেটা তুমি করো সেটাতে খুব স্টুডেন্টদের বেনিফিট হচ্ছে। এবং যেহেতু আমার বাবা মা দুজনেই প্রফেশনে আছে, তো ফলে আমার ব্যাপারটা টোটাল 200% বোঝে। তো আমি কিছু চাওয়ার আগেই দিয়ে দেয়, মানে এমন নয়, বাবা মাও চায়, জানে যে নিজের লাইফটাকে কিভাবে লিড করতে হয় সে জানে, সুতরাং আমি চাওয়ার আগে সমস্ত কিছু চলে আসে। হ্যাঁ, তো এইটা আমাদের কাকু কাকিমা দিয়েছে, মিস্টার অ্যান্ড মিসেস জানা, তাই তো? ওই দেখো থ্যাংক ইউ হয়ে যাক, ব্লগ তো দেখছে। মাম বাবাকে কি থ্যাংক ইউ বলবো? হ্যাঁ থ্যাংক ইউ বলে ছোট করা। তো মাম বাবা সবার জন্য। তো এইটা হলো মা বাবার গিফট, এটা মা বাবার গিফট। ওকে, এবার হচ্ছে, আচ্ছা আর একটা বলে দিই, আরেকজনের গিফট পরেই আমি বসে আছি, সেটা হচ্ছে সৌমি আন্টি, মানে হচ্ছে পিয়ুষ, আমার এক্স স্টুডেন্ট। মানে এক্স স্টুডেন্ট বলাটা ভুল হবে, এক্সটা শুধু কথার কথা বলি, বাট স্টিল নাও সে আমার স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ফ্রেন্ড সমস্ত কিছুই আর কি। একজন তো বসেই আছে সামনে ক্যামেরা হাতে। হ্যালো। আর এটা হচ্ছে সৌমি আন্টি, মানে পিয়ুষের মা আমাকে গিফট করেছেন, সো থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে এই একটা বেড কভার, ভীষণ ভালো পছন্দের একটা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে ডায়মন্ড কাটারার, যেখানে মানে তোদের যত প্রোগ্রাম হয়, যেখান থেকে খাবার দাবার আসে, ডায়মন্ড কাটারার যেটা খেয়ে তোরা সারাক্ষণ প্রশংসা করিস যে হেভি খাবার দাদা, হেভি খাবার দাদা। তো সেই ডায়মন্ড কাটারের কর্তা ধর্তা দাদা দিদি দুজন মিলে প্রচণ্ড ভালোবাসে আমাকে, এটা আমাকে গিফট করেছে। ঠিক আছে, সো থ্যাঙ্কস টু ডায়মন্ড কাটার। আচ্ছা এবার আসি স্টুডেন্টসদের থেকে, প্রথমে চলে আসি, এটা হচ্ছে এটা একটা শেভিং কিটস। আমি জানি না কেন এই বছর আমাকে সবাই, মানে বিশেষ করে মানে সব বিয়ের ইনস্ট্রুমেন্ট, মানে বিয়ের আগে যেরকম সব ওই স্কিন কেয়ার, তারপর ডায়েটারি শেভ করা, তো এই ধরনের জিনিসপত্র সব কিছু আমাকে দিয়েছে। আমি জানি না কেন, আমি সুখে আছি, এটা কেন স্টুডেন্টদের সহ্য হচ্ছে। সো এটা একটু বের করে দেখাচ্ছি। আচ্ছা এটা কারা দিয়েছে? এটা হচ্ছে ক্লাস 10 এর ব্যাচ। আচ্ছা, মানে ক্লাস 10 এর, এটা হচ্ছে সানডে ইভিনিং এর ব্যাচ, এটা দিয়েছে। তো ভাই ভালো গিফট দিয়েছিস ভাই, তোরা যদি না জেনে থাকিস, অভিজ্ঞতা এখন আস্তে আস্তে জেনজি হয়ে যাচ্ছে ভাই, তো দিস ইজ আ ভেরি গুড গিফট ভাই, জেনজি রাখবি অভিজ্ঞতাকে। হ্যাঁ জেনজি অভিজ্ঞতা। আচ্ছা অভিজ্ঞতা তুমিও তো এগুলো খোলোনি নাকি, মানে তুমি দেখেছিলে? আমি দেখেছিলাম, জাস্ট ওপরে দেখেছিলাম। এবার তুমিও আনবক্সিং করছো? হ্যাঁ পুরোটাই। এবার দেখাও, বের করে দেখাও কি কি। এবার এটা হচ্ছে ডিও। হ্যাঁ একটা, হ্যাঁ ড্যাম ডিও মেখে নিল, দেখি ডিওটা। আচ্ছা এইটা হলো
আমি না পড়লাম ইয়ার্ডলি লন্ডন লেখা, তো আমি পড়লাম ভাই ইয়াদভ লন্ডন ভাই। তো এখানে একটা ওই এটা একটা সাবান রয়েছে, এটা একটা সাবান রয়েছে, আর এটা বোধহয় ওই দাড়ি কাটার পরে মানে ওই আফটার শেভ কিছু একটা দেখি ইয়ের মতো করে কিছু একটা দেয়। মানে দাড়ি তো খুব একটা কাটি না, সুতরাং আমার খুব বেশি নলেজ নেই এটার উপরে। এই যে এটা যদি আমি দাড়িতে নাও দিই, আমি এটা পারফিউম হিসেবে ইউজ করবো। এই গুড নাইট ঠিক আছে, জুগাড় বলছে নাকি ক্লিন শেভ ভাই পারফিউম হিসাবে ইউজ করবে ভাই। হ্যাঁ, তো করাই যায়। সালাম ভাই, আপকো সালাম অভিক স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এইটা তো গেল তোমার 10 সানডে ইভিনিং না? হ্যাঁ, সানডে ইভিনিং। এবার কোন ব্যাচের? আচ্ছা, এবারে হচ্ছে এটা, এর সঙ্গে আরো অনেক ফুড প্যাকেট ছিল, তো এটা দিয়েছে ক্লাস 11 এর ব্যাচ। আচ্ছা, এটা স্পেশালি তনুষ্কার পছন্দ, ঠিক আছে? থ্যাঙ্কস টু তনুষ্কা। ও মানে এটা 11 এর ব্যাচের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জিলেট লাভলি। এটা হচ্ছে তোর সেভিং কিট, সমস্ত কিছু আছে। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কোন ক্লাস? এটা হচ্ছে ক্লাস 12 দিয়েছে, ক্লাস 12 সানডে ব্যাচ। হ্যাঁ, যারা আমার সো কল্ড রাশিয়ান বার্থডে সেলিব্রেট করেছে, সব কিছু পিঙ্কি পঙ্কি, তো এটা তার পক্ষ থেকে। এটা সত্যি সুন্দর হয়েছে, এটা আমি নিকো পার্কে যাওয়ার দিন পরবো। না, এতক্ষণ তুমি এই গিফটটা পড়লে, এবারে একটু এই গিফটটা পরে পড়ো, বাকিটা করো। ওকে, ডান। তুমি নিকো পার্কের দিনও পড়বে, এবার একদিন এই কটা সময়ের জন্য ভিডিওর জন্য পড়লে তো আর কিছু নষ্ট হয়ে যায় না। তো অভিকদা এখন এইটা পরে একটু করুক। অভিকদা, তুমি ক্যামেরার সামনে পড়বে তো? অভিকদা অভিক স্যার ভাই এখন আমাদের জামা পরে নিয়েছে, পুরো জেন জি অভিক স্যার ভাই, হোয়াটস আপ। চলো অভিকদা, ভালো লাগছে কিন্তু অভিকদা। আমি যদি মেয়ে হতাম না, তোমাকে একটা থামস আপ এরকম দিতাম। এবার কোন ব্যাচ? এবার হচ্ছে সব থেকে মজার যে জিনিস, ক্লাস 10 সানডে মর্নিং এর ব্যাচ। আচ্ছা, এবার তারা এই ব্যাগটার সঙ্গে, এত সুন্দর ব্যাগ, এটা দেখি এস্থেটিক আছে ব্যাগটা, এস্থেটিক। এবার এর মধ্যে অনেক কিছু ফুড দিয়েছিল, এবার ফুড তো শেষ, শুধু ব্যাগটা থেকে গেছে। তো ব্যাগটাও কাজে লাগবে আমাদের, খুব কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, ব্যাগটা কিসের কাজে লাগবে আমি বলে দিই, তোরা যদি না জেনে থাকিস, অভিজ্ঞতা না অনেক টাকা খরচা করেছে। কত টাকা খরচা করেছে ওটা নেক্সট ভিডিওতে আমরা জানাবো, এক্সপেরিমেন্টের জন্য। তো ওই এক্সপেরিমেন্টের জিনিসপত্রগুলো এখানে আলাদা করে আনবক্সিং ভিডিও আসবে, তাই তো অভিজ্ঞতা? একদম। চলো এবার আসি। ও, এইটা দিয়েছে আমাকে ক্লাস 12 এর পরে প্রিয়াংশু চক্রবর্তী। প্রিয়াংশু মানে বিশেষ করে আঙ্কেল আন্টি দিয়েছে পছন্দ করে। আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, এটা আমি সিরিয়াসলি পরবো এবং দারুণ লাগবে। মানে আমি একটু সেলফ অবসেসড হয়ে যাচ্ছি, কিন্তু বাট সিরিয়াসলি এটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ কাকু, আর প্রিয়াংশুকে স্পেশাল থ্যাংক ইউ। এটাও ওই টিউসডে ব্যাচ থেকে একটা ছোট্ট শো পিস। এটা এবার জ্বালিয়ে দেখি বল। হ্যাঁ, একদম লাইটটা অফ না করলে না বোঝা যাবে না। তুমি জ্বালাও করে। হ্যাঁ, তো এটা কে দিয়েছে বললে? এটা হচ্ছে ক্লাস 12 এর টিউসডে ব্যাচ। ওকে, তো এটা গেল। আচ্ছা, ডান, এটা ডান। এরপরে আসছি, এটা হচ্ছে এই যে সুন্দর দেখতে কিউট সা ঘড়িটা, এটা দিয়েছে। এটা দেখি, সুন্দর। এটা দিয়েছে ক্লাস 12 মানডে ইভিনিং ব্যাচ। তুই খুব সুন্দর, একবার পরে দেখিয়ে দাও। হ্যাঁ, পরেছিলাম অবশ্য। হ্যাঁ, এখন পড়ছে ভাই। ওহ, দারুণ মানাচ্ছেও, আর একদম পারফেক্ট সাইজের বলতে হবে। একদম, মানে সত্যি দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এবার আসি এখানে। আচ্ছা, একদম এটা পরে আমি অলরেডি একটা কেক কেটেছিলাম, বার্থডে ব্লকের যে থাম্বনেইলটা করেছিলি তুই। হ্যাঁ, এটা এই জামা পরেছিল দেখ। হ্যাঁ, আচ্ছা, এটা বার্থডে গিফট কি দিয়েছে? এটা হচ্ছে এটা টিউসডে। এটা টিউসডে ব্যাচ থেকে দিয়েছে। টিউসডে ব্যাচ থেকে প্রচুর গিফট দিয়েছে একসঙ্গে অনেকগুলো। এটা টিউসডে ব্যাচ থেকে দিয়েছে। কোন ক্লাস? 12 টিউসডে ইভিনিং এর ব্যাচ। তো এটা পরে অলরেডি আমি কেক কেটে নিয়েছিলাম, মানে ওরা আমাকে বলেছিল জোর জার করে জামা পরিয়েছিল। এটাই তো ভালোবাসা, এটাই তো পাও না খুব। এটা কি বের হচ্ছে? এটা হচ্ছে
এটা সৃঞ্জন বলে একজন দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ল্যাম্প। আচ্ছা, আমি সবটা খুলে দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, হালকা একটু স্নিপেট দেখিয়ে দাও, যেহেতু আমরা সব গিফট দেখাচ্ছি এখন। হালকা হ্যাঁ, এটা হলো উপরে ল্যাম্পটা। ল্যাম্পটা লাইট দিয়ে জ্বালালে হেভি সুন্দর লাগবে, মারাত্মক সুন্দর গিফট। থ্যাংক ইউ সৃঞ্জন। এর ও ক্লাস 12, ও টিউসডে ব্যাচ। অ্যাকচুয়ালি ও টিউসডে ব্যাচ, সানডে ব্যাচ, মানডে ব্যাচ সব ব্যাচে মিশিয়ে আসে। তো থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। এবার হচ্ছে দুটো, এই যে দেখ সুন্দর সুন্দর কফি মাগ, থ্যাঙ্কস টু ক্লাস 10-এর ব্যাচ, থ্যাংক ইউ। এরা দিয়েছে ভেবে চিন্তেই দিয়েছে যে অভিজ্ঞতা এত রাত পর্যন্ত পড়ায়, আমাদের কফি খেতে কাজে লাগবে, দিই আরো 4-5টা কফি মাগ দিই। আর শুধু অভিজ্ঞতা না, এখন আমারও কাজে লাগবে ভাই। অভিজ্ঞতা রাত জাগে, ঠিক আছে আমিও রাত জাগি, সেটা ব্যাপার না, কিন্তু অভিজ্ঞতার সাথে থেকে থেকে ভাই রাতের মানে নট ইন আ ব্যাড ওয়ে, রাতের ঘুম সত্যি না অভিজ্ঞতা রাতে না আমার আছে, আর আমাদের মজা আসে লিটারালি। একদিন ওদের রাত্রের ব্লগটা দেখাবো যে আমরা কি করে। এই তোরা একটু বল যে তোরা আদৌ কি আমাদের ভ্লগ দেখতে ভালো লাগছে কি না, এই ফিডব্যাকটা চাই না। বিকজ দেখ আমরা তো ভিউজ লাইকস দেখে তো বোঝাই যাচ্ছে যে ভালো লাগছে কি লাগছে না, সবটা কিন্তু তোদের। এবার যদি তোরা বলিস ভ্লগ দেখতে ভালো লাগছে না, আমরা বানাবো না ভ্লগ, সোজা কথা। আমাদের জানাতে হবে না, একটু কমেন্টসে জানা কেমন লাগছে কি না, ঠিক কি না? একদম 200% খাঁটি কথা। চলো আচ্ছা, এইবারে হচ্ছে এটা হচ্ছে নীলাঞ্জনা দিয়েছে। নীলাঞ্জনা থ্যাংক ইউ। নীলাঞ্জনা হচ্ছে ক্লাস 12-এর ব্যাচের। তো ও পুরো এই পার্ক এন্ড রিভিউ সেটটা দিয়েছে। এর মধ্যে পুরো বিগত তোমার 50 বছর অব্দি আর দাড়ি কাটার কিচ্ছু লাগবে না, মানে আমার দাড়ি গজাবেই না, মানে ভেবে চিন্তে দিয়েছে। দাদার দাড়ি আমরা গজাতেই দেব না। তো এর মধ্যে সমস্ত ওই একই রকমের সেট আছে, ওই মানে সবকিছু সমস্ত বাদ নেই। আচ্ছা, এবার আসি এটায়। আচ্ছা, এটা একটা সুন্দর শো পিস আছে, এটা দিয়েছে তিয়াশা ক্লাস 12। ওয়াও, এটা একটা সুন্দর কৃষ্ণমূর্তি দেখি দিই। হ্যাঁ, এটা তিয়াশা দিয়েছে। এটা খুব শীঘ্রই উপরে কোথাও একটা লাগতে চলেছে, রুমে কোথাও একটা লাগতে চলেছে, এটা লাগতে চলেছে। ওটা আমরা নেক্সট ব্লগে দেখিয়ে দেবো কোথায় লাগাচ্ছি কিনা। এটা একটা ব্যাপার। আচ্ছা, এইবারে আসি। এই একটা সুন্দর জামা, এটা দিয়েছে ক্লাস 9-এর ব্যাচ। এইটা তো আর আমরা এখন পরতে পারবো না, ভাঁজ নষ্ট হয়ে যাবে, তো এটা আমি পুজোতে পরবো। এটা দিয়েছে ক্লাস 9-এর, তো হেভি দেখতে জামাটা, তো আমার তো খুব পছন্দ, আমি পরবোই পুজোতে। এটা একটা। আর ক্লাস 9-এর একটা আর একটা স্টুডেন্ট বৃষ্টি বলে, ও নিজের হাতে বানিয়ে এটা দিয়েছে, এটা নিজের হাতে বানানো। এটা খুলছি। সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি এখন লাইভ মানে সবকটা গিফটই তুমি উপর থেকে দেখেছিলে, এখন তুমি সব। হ্যাঁ, মফিকদা এখন কাঁচি নিয়ে চলে এসছে কাটার জন্য। এটা কাটলো এটাকে, যেহেতু এটা গিফট মানে এত ভালোবেসে বানিয়ে দিয়েছে, অভিজ্ঞতা কাঁচি নিয়ে এসে কাটলো, না হলে তো দাঁত দিয়ে চিড়ে পুড়ে ভাই, তাই কি না? হ্যাঁ, লেখা আছে হ্যাপি বার্থডে দাদা ফ্রম বৃষ্টি। হ্যাপি বার্থডে দাদা ফ্রম বৃষ্টি। ভীষণ কিউট একটা গিফট, ভীষণ সুন্দর হয়েছে, মিষ্টি একটা গিফট। এই একটা গিফট, এটা হচ্ছে ল্যাম্প। এটা আমাকে সৃজা দিয়েছে, ক্লাস 12-এ পড়ে। ওকে আমি ববি দেওল বলে ডাকি, সো সৃজা বললে ও হয়তো বুঝবে না। ওর আমি এতবার এমন নাম ধরে ডেকেছি, ও তার নিজের নামটাই ভুলে গেছে। এখন ওকে সৃজা বললে ডাকলে ও শোনে না, ওকে ববি দেওল বলে ডাকলে শোনে। সো থ্যাংক ইউ ববি দেওল। এই হচ্ছে তোদের সবার ভালোবাসা। আচ্ছা, আর আরো প্রচুর চকলেটস, তো মানে প্রচুর ভর্তি, পেন প্রচুর ভর্তি, আমি সব কিছু আর দেখাতে পারলাম না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অভিজ্ঞতার 50 বছর তো দাড়ি ফাড়ি কিছু কিনতে হবে না, দুর্গাপুজোর কোনো গিফট লাগবে না, দুর্গাপুজোর জামা লাগবে না, কালী পুজোর কোনো জামা লাগবে না, এই বছরটা এমনিই বেরিয়ে যাবে। ঠিক কি না? যা এসছে এই বছর এমনি বেরিয়ে যাবে। মানে তোরা যে মানে কি বলবো, মানে আমি আগেও বলেছি, প্রত্যেকবারই বলি, আই এম রিয়েলি প্রিভিলেজড। মানে এত ভালোবাসা আমি পাই তোদের সবার কাছ থেকে, মানে সিরিয়াসলি থ্যাঙ্কস। না, দেখেও ভালো লাগে। তোদেরকে বলে দিই আমারও বার্থডে আসছে, তো জানিস তো এরকম বললাম, জাস্ট কোনো কিছু না, জাস্ট বলে দাও ভালো না অভিজ্ঞতা। হ্যাঁ শোন, বলো। 7 মন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। তুই বাংলা বুঝিস? এটা তো ওরা কমেন্টসে বলে দেবে ভাই, কি বলতে হবে ভাই, কমেন্টসে বলে দেবে তোরা। অভিজ্ঞতা কি বললাম আমি বুঝতে পারলাম না ভাই,
তো এটা ছিল ব্লগটা, কেমন লাগলো জানাতে বলো। ওদের অভিজ্ঞতা জানাচ্ছে না কেন ওরা কমেন্টসে? কেমন লাগলো তোদের সবাই জানাস। মানে আমি দিশারি ফিজিক্স একাডেমির তো অবভিয়াসলি ফিজিক্সের একটা একাডেমি, মানে এখানে আমরা আমাদের সবটাই নিয়ে আমরা ব্লগটাও করছি আর কি। মানে আমাদের একাডেমিক লাইফও যেরকম থাকবে ঠিক তেমনি আমাদের তোদের এগুলো তো তোদেরই, মানে এটা একাডেমিরই ভালোবাসা তোদের প্রতি, তোদের নিয়েই তো একাডেমি। সুতরাং তোরা জানাবি যে কেমন লাগলো, কেমন কি হচ্ছে না হচ্ছে। তোরা জানালে তবেই আমরা এন্থু পাবো এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো তোদের ভালোবাসার জন্য। সো কমেন্ট। চলো, ভালো লাগলে ভিডিওটা একটু লাইকও করতে হয়, একটু সাবস্ক্রাইব আমরা তো বলি না, বাট ওই আর কি একটু বলতে হয়। তো তোদের ইচ্ছা হলে আমরা কিছু ফোর্স করছি না। তো এটাই ছিল ব্লগটা। থ্যাংক ইউ ফর দ্য গিফটস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনা কর, ভালো থাক, টাটা। অভিজ্ঞতা, চলো।